প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় রেসিপি লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা। খুব সহজ পদ্ধতিতে এবং সাধারণ মশলা দিয়ে কিভাবে এই অসাধারণ রেসিপিটি তৈরি করবেন তার পুরো প্রক্রিয়াটি ভিডিওতে দেখানো হয়েছে। গরম গরম ভাতের সাথে এই খাবারটি জাস্ট অতুলনীয়। ৬ থেকে ৭টি লাউ পাতা নিয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে বেশ কয়েকবার পানি বদলিয়ে এই লাউ পাতা খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন, যেন কোনো প্রকার বালু বা ময়লা না থাকে। প্রথমেই নারিকেল, সরিষা, পোস্তদানার একটা পেস্ট তৈরি করতে হবে। এর জন্য এখানে আমি নিয়েছি ফ্রেশ নারিকেল কোরানো, 1 কাপের একটু কম, হাফ কাপের একটু বেশি, 2 চা চামচ হলুদ সরিষা, 3 চা চামচ পোস্তদানা এবং 4টি কাঁচামরিচ। সরিষা অ্যাড করার পূর্বে অবশ্যই পানিতে ভালোভাবে ওয়াশ করবেন, কারণ সরিষার মধ্যে কিন্তু মাটি থাকে। আমি কিন্তু কালো সরিষা ব্যবহার করিনি, আমি হলুদ সরিষাটা ব্যবহার করেছি, কারণ কালো সরিষা অনেক সময় তিতা লাগে, তাই আমি এটা কখনোই ইউজ করি না। বাট আপনি চাইলে ইউজ করতে পারবেন। অনেকে বলে তিতা লাগে না, সো আপনি ট্রাই করে দেখতে পারেন। খুব ভালোভাবে ব্লেন্ড করার পর একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের সমস্ত খোসা ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ এবং স্বাদ মতো লবণ। সেই সাথে সামান্য সরিষার তেল দিয়ে চিংড়ি মাছের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। দেখুন এটা কতটা লোভনীয় লাগছে। এই সময় এটার যে ঘ্রাণ মনে হবে এমনিই খাওয়া যাবে। শাক সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ে আগে থেকে পানি আর কিছুটা লবণ দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে সেদ্ধ করা যাবে না, মোটামুটি সেদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে এই শাকের মধ্যে যে পানি থাকবে সেটা চিপড়ে ফেলে দিতে হবে, মানে শাকটাকে আপনার ড্রাই করে নিতে হবে। এবার লাউ পাতার সাথে চিংড়ি মাছকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর যেটাতে ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। যে পাত্রে ভাপ দিবেন সে পাত্রে ট্রান্সফার করে সেটার উপর ঢাকনা দিয়ে শক্ত করে ঢেকে ভাপে সেদ্ধ করতে হবে 25 থেকে 30 মিনিট। আমি ওভেন প্রুফ কাচের বাটিতে নিয়ে নিচ্ছি। হয়েছে পানি কম, যেহেতু 25 থেকে 30 মিনিট এটাকে ভাপে সেদ্ধ করতে হবে, তাই আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছু সময়। হাই ফ্লেমে রাখবো যেন পানিতে ভালোভাবে বলক আসে। বলক আসার পর চুলার তাপটা একটু কমিয়ে দিব। এর মাঝে কিন্তু একবার ঢাকনা উঠে আমি এটা উল্টিয়ে পাল্টে একটু মিক্স করে নিয়েছি। উপরে চিংড়ি মাছ নিচে দিয়েছি, নিচে চিংড়ি মাছ উপরে নিয়ে এসছে। তো দেখুন এটার ফাইনাল লুক। চুলা থেকে নামানোর পর অবশ্যই একটু সরিষার তেল উপর দিয়ে দিবেন। কাঁচা সরিষার তেল উপরে দিলে এটার স্বাদ বহুগুণে বেড়ে যায়। অর্থাৎ আপনি যখন ভাপা চিংড়ি রান্না করবেন, এটা তো এমনি মজার, বাট সরিষার তেল দিলে ভাপা চিংড়ি যদি মজা হয় এরকম যে 70 বা 80%, আপনি যদি কাঁচা সরিষার তেল দেন তাহলে এটা 100% টেস্ট, মানে এত সুন্দর অ্যারোমা। গরম গরম এটা খেতে এত মজার, সরিষার তেল দিয়ে মিক্স করে মানে আমি কী বলবো, আসলে আমার জিভে পানি চলে আসছে। খুবই সিম্পল রান্না, বাট খুবই মজার। যদি কেউ কখনো বানিয়ে না থাকেন ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন, আর বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। আর আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।